ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, আগামীকালের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় ঢল, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল বললেন হাসান আরিফ। চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়া খালাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে। সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদনের পরে মতামত জানতে রাষ্ট্রপক্ষকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠালেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন এক আইনজীবী। পরে হাইকোর্ট এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন, সারা দেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয়, কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন প্রথম এজেন্ডা। এ সময় হাইকোর্ট চট্টগ্রাম রংপুরের ঘটনায় জড়িতদের বিষয়ে জানতে চান। অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল সময় প্রার্থনা করলে আদালত বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিতে বলেন। চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের তাণ্ডবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। সকাল থেকে বন্ধ রয়েছে চট্টগ্রামের ৭৪টি আদালতের কার্যক্রম। সকাল থেকে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছেন। আদালতে সাইফুলের মৃতদেহ নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। সকাল 10:30টার দিকে আদালত চত্বরে জড়ো হয় রাজনীতিবিদ, আইনজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানেই হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা। পরে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ সর্বস্তরের মানুষ। ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেন, এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি রয়েছে। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল। সে ব্যাপারে নিশ্চয় যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খুঁটিয়ে দেখা হবে। যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সে যেই করে থাকুক, যে অঙ্গনেরই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সাধারণ মানুষ। কালকে প্রশাসন খুবই নীরব ছিল। ওনারা প্রথমে আদালতের দরজা ভেঙেছে, আদালতের দরজা লাথি মেরেছে, আদালতের আদেশের প্রতি তারা অপেক্ষা করেছে, এরপরে মসজিদ ভেঙেছে, আমাদের আইনজীবী বসন্তের উপর হামলা করেছে, কিন্তু প্রশাসন খুবই নীরব ছিল। আমরা এই খুনের, এই নির্মম জবাই করে খুন করার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার চাচ্ছি। এদিকে ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী ২০২৩ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য ১৮ বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। সঞ্জয় অধিকারী রিপোর্ট। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী ২০২৩ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য ১৮ বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল
যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। 2013 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। আমরা মাঠ থেকে যাব না। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী। চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামির সাজা বাতিল করে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায়ে 7 বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা করা হয়। 2010 সালের 8ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়ার সহ 4 জনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাতেও খালেদা জিয়াকে বেকসুর খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 3 দিন, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে 4 দিন এবং চকবাজার থানার হত্যা মামলায় আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন ও সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ 2 দিনের রিমান্ডে। সকালে প্রত্যেককে ঢাকার আদালতে হাজির করে শুনানি শেষে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত। পাশাপাশি বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনুর, রাশেদ খান মেনন সহ 16 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকছে: সিরাজগঞ্জে নির্বাচনে কারচুপির কারিগর তোফাজ্জল মামলার পরও আছেন বহাল তবিয়তে। আমন্ত্রণ 21 সংবাদে। শেখ হাসিনার আমলে সিরাজগঞ্জের সংসদ সহ স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির মূল হোতা ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফাজ্জল হোসেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলাও আছে তার বিরুদ্ধে। সচেতন মহল বলছে, এসব আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এখনই সময়। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জে 83টি ইউনিয়ন, 6টি পৌরসভা, 9টি জেলা ও উপজেলা পরিষদ সহ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, এসব নির্বাচন ছিল অনিয়ম, একতরফা আর প্রহসনের। অন্য দলের প্রার্থীরা অংশ নিলেও সরকার দলীয় প্রার্থীদের হামলা মামলায় ছিল জর্জরিত। প্রশাসনের লোকজন, বিশেষ করে সিভিল প্রশাসনের লোকজন, এদের কারচুপিতে এই জিনিসগুলো হয়েছে। এই সমস্ত গ্রেফতার হুলিয়ার ভেতর দিয়ে স্বাভাবিক নির্বাচনের কোনো পরিস্থিতি এখানে নেই। একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে নৌকার সমর্থকদের হামলায় দুচোখ হারান জেলা মহিলা দলের সহসভাপতি মেরি বেগম। ভুক্তভোগীরা বলছেন, সরকারের পাতানো নির্বাচনে সহযোগিতা করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আওয়ামী লীগের দোসররা মিল্লাত মোনার অর্ডারে
কিছু হামলা করে, তাদের হাতে দাও, রামদাও, হকি স্টিক এবং পিস্তল নিয়ে আমাদের গুলি করে। 2021 সালের সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্ল্যাকবোর্ড প্রতীকের ফজলুল হক জিতলেও 871 ভোট বাতিল দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় উটপাখি প্রতীকের মামুনুর রশিদকে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন ফজলুল হক। 3 ভোটে পরাজয় দেখায় যিনি 4 নম্বরে ছিলেন, 4 নম্বরকে 1 নম্বর বিজয়ী হিসেবে ঘোষণা করছেন। কাস্টিং ভোটের 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকি ব্যালট পেপার কোথায় গেল সেটি রিটার্নিং অফিসার বলতে পারবে। তবে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন তোফাজ্জল হোসেন। অনেক কিছু ডিসি অফিসের উপরে জমিতে পৌরসভা কিনতে কোথায় কিনবে, কয় টাকা আছে। অভিযুক্তদের শাস্তিসহ যে কোনো নির্বাচন দলীয় প্রভাবমুক্ত করার দাবি সচেতন মহলের। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে এই 15-16 বছরের যে সেটআপ, এই সেটআপটা পরিবর্তন করতে হবে। যারা দোষরের সহযোগিতা করেছে, দেশের মানুষের ভোটার হরণ করেছে, তাদের অবশ্যই বিষয়টা আওতায় নিয়ে আসতে হবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, আগামীকালের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় ঢল, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল বললেন হাসান আরিফ। চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়া খালাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।